আমি নিজে ভুক্তভোগী। ইউসিসি চালু হলে মুসলিম মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হবে। এতে মেয়েরা সম্মানের সহিত বাঁচবে। তালাক 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 বললেই ডিভোর্স, এতটাই সস্তা, এতটাই কি ঠুনকো? অভিভাবকত্ব পান না, তারপর সম্পত্তি সমান অধিকার নেই। মুসলিম রিলিজিয়নে আমরা মেয়েরা বিশেষভাবে এত পরিমাণে আমরা অত্যাচারিত, নির্যাতিত এবং যে নারকীয় যন্ত্রণার মধ্যে আছে, সেই নারকীয় যন্ত্রণা একমাত্র যদি ইউসিসি বা অভিন্ন দেয়ানিবিধি কার্যকরী হয় তাতে অপশমিত হবে বলে আমার ধারণা। সমাজে এখনও শরীয়তে আইন চালু আছে এবং এই আইন মুসলিম মেয়েদের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর। আমরা চাই এর প্রতিকার, সেই জন্য ইউসিসি অবশ্যই দরকার। উত্তরপ্রদেশ, গুজরাট, অসম এই তিন রাজ্য অর্থাৎ বিজেপি শাসিত এই তিন রাজ্যের পর বাংলায় চালু হতে চলেছে ইউসিসি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এমনটা ইঙ্গিত দিয়েছিলেন এবং খুব দ্রুততার সঙ্গে ইউসিসি আসতে চলেছে বাংলায়, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু তা নিয়ে একাধিক বিতর্ক শুরু হয়েছে, কারণ বিরোধীরা এই ইউসিসি বিল বাংলায় আসুক তারা চান না, অনেকে বিরোধিতা করছেন। রাজ্যের তৃণমূল থেকে শুরু করে সিপিআইএম এবং আরও যারা বিরোধী দলগুলি রয়েছে তারাও কিন্তু একই রকমভাবে এই ইউসিসির অনেকে বিরোধিতা করছেন। ঠিক সেই রকমভাবে যারা এই মুহূর্তে আমি বলবো যারা ইউসিসি চাইছেন, মহিলারা, মুসলিম মহিলারা, তারা কিন্তু ইউসিসি চাইছেন। ঠিক কেন চাইছেন, কি বলছেন তারা, সরাসরি তাদের মুখ থেকেই শুনে নেব। আপনি ইউসিসি কেন চাইছেন, লাগু হোক বাংলা, এটা কেন চাইছেন? দেখুন, এটা ইউসিসিটা বাংলার জন্য শুধু নয়, এটা সমগ্র ভারতবর্ষেই প্রয়োজন। আজ থেকে নয়, অনেক আগে থেকেই আমরা এটার প্রতিবাদ করে এসেছি। মানে ইউসিসি যাতে আসে তার জন্য আমরা আন্দোলন করেছি। তার কারণ হচ্ছে মানে ধর্ম নির্বিশেষেই মেয়েরা কেন পিছিয়ে থাকবে সমাজে, কেন পর্দার আড়ালে থাকবে, বা তাদের অধিকার কেন ক্ষুণ্ণ হবে। তো আমরা একজন আইনের স্টুডেন্ট হিসেবে আমি অন্তত আমার যত সহপাঠী আছে তাদের দেখে এসেছি, তাদের অনেক কিছুতেই আমরা হারিয়ে ফেলেছি, যা অধিকার নেই। তাদের কলেজে আসা বারণ, বা পরপর যে তাদের ঘটনাগুলো ঘটছে, তাদের বিয়ে নিয়ে একাধিক বিয়ে, সেই ঘটনাগুলোর জন্যই আজকে আমরা চাই যে আসুক, এই মেয়েরাও সমাজে একটা পাঠ নিক, একটা অধিকার নিক, সুযোগ নিক। তারাও বৈবাহিক জীবনে যে মানে গণ্ডগোলের মধ্যে পড়ছে, তাদের হাজব্যান্ডরা একাধিক বিয়ে করছে, মুসলিম বিশেষ করে মুসলিম সমাজে যে একাধিক বিয়ে প্রথা বা 3 তালাক, মেনটেনেন্স, এগুলো নিয়ে যে তারা সাফার করছে, তো ওইসবের জন্য অবশ্যই তাদেরকে এবার আইনে দ্বারস্থ হোক, সমান আইন পাক, এক দেশ এক আইন, এটার মেন উদ্দেশ্য। তো অবশ্যই দরকার ছিল, আর যদি হয়ে যায় তাহলে খুবই ভালো হবে, খুবই ভালো। শুধু বলবো মহিলাদের জন্য নয়, এটা সমস্ত মানুষের জন্যই ভালো হবে। ইউসিসির সমর্থন করছেন আপনারা, কি কারণে সমর্থন করছেন? কারণ আপনাদের তো অনেকে আবার বিরোধিতাও করছে। না, আমরা সমর্থন করছি এই কারণে, ইউসিসি চালু হলে মুসলিম মেয়েরা সবচেয়ে বেশি উপকৃত হবে। কারণ মুসলিম সমাজে এখনও শরীয়তে আইন চালু আছে এবং এই আইন মুসলিম মেয়েদের ক্ষেত্রে খুবই ভয়ঙ্কর। কারণ এই আইনের জোরেই এখনও মুসলিম পুরুষরা 2, 3, 4 বিয়ে করছে, সতীন এনে গড়ে তুলছে। তাতে একটা মুসলিম মেয়েদের চরম একটা অশান্তি এবং একটা ভয়, সবসময় একটা ভয় কাজ করে যে আমার স্বামী কোনো বিয়ে করে সতীন এনে না আমার ঘরে তোলে এবং আমাকে ঘর থেকে না বেঘর করে দেয়, এবং এই যে ডিভোর্স দিয়ে তালাক দিয়ে দেয়, তাতে কোনো খোরপোশ দিতে হয় না। একটি মেয়ে যে কোনো রোজগার করে না, হঠাৎ তার স্বামী তাকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিল, সে খাবে কি? তখন তাকে হয় বাপের বাড়ি গিয়ে পড়ে থাকতে হয়, নাহলে লোকের বাড়ি কাজ করে খেতে হয়। এতে মুসলিম মেয়েরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া এই যে মুসলিম মেয়েরা এখনও অভিভাবকত্ব পান না, তারপর সম্পত্তি সমান অধিকার নেই, অর্ধেক অধিকার পায়। এখনকার দিনে কেন অর্ধেক অধিকার পাবে? যেখানে সে বাবা মাকে দেখছে সমানভাবে, সেখানে কেন অর্ধেক সম্পত্তি অধিকার পাবে? তাছাড়া আরও যেটা খুব নিষ্ঠুর আইন, সেটা হচ্ছে কিনা যদি কোনো কারণে শ্বশুর বেঁচে থাকতে দেখতে স্বামী মারা যায়, তাহলে সেই মহিলা তৎক্ষণাৎ সেই সম্পত্তির কোনো অধিকার পাবে না। তাকে তার সন্তান যদি থাকে, সেও তার ঠাকুরদার কোনো সম্পত্তির অধিকার পাবে না। এটা কি ভয়ঙ্কর নিষ্ঠুর আইন। সেই জন্যে আমি চাই ইউসিসি চালু হলে এই মুসলিম এই মেয়েগুলো
উপকৃত হবে। আর তাদেরকে কেউ ঘর থেকে বের করে দিতে পারবে না, তালাক বলেও বের করতে পারবে না। আর স্বামী মারা গেছে বলে শ্বশুর দেওর তারাও বাড়ি থেকে বের করে আমরা দিতে দেখতে পারবে পাচ্ছি না। অনেক মৌলবী থেকে শুরু করে একাধিক যারা ইমামরা রয়েছে তারা কিন্তু এই ইউসিসির বিরোধিতা করছেন। তারা তো করবেই, কারণ শরীয়তে আইন তো তাদেরই পক্ষে। কারণ তারা তো দুটো তিনটে বিয়ে করতে পারছো, কত ভালো লাগছিল, তারা তার বিয়ে করতে পারবে না, এটা তাদের কষ্ট লাগবে। বোনেদেরকে সম্পত্তি অর্ধেক দিতে হতো, এখন পুরো সম্পত্তি দিতে হবে, তাদের গায়ে লাগবে না, সেই জন্য তো তারা বিরোধিতা করছে। কি চাইছেন আপনি? আমরা চাই অতি শীঘ্র ইউসিসি আইন চালু হোক এবং মুসলিম মেয়েরা তাদের অধিকার ফিরে পাক, তাদের মুখে হাসি ফিরে আসুক। ইউসিসির সমর্থন কেন করছেন? ইউসিসির একটাই করছি যে আমাদের মুসলিম মেয়েদের যে একটা সম্পত্তির অধিকার সেটা একবারও দেয়া হয় না। মানে ছেলে যদি 4 অংশ পায়, মেয়ে পাবে 2, কেন পাবে সেটা একরকম। আর একটা হচ্ছে যে বাবা জীবিত অবস্থায় যদি তার ছেলে মরে যায়, তো সে তার সন্তান সন্ততি নিয়ে যে কোথায় যাবে, তার সম্পত্তি পুরোটাই বিলীন, কোনোভাবেই দেয়া যায় না। এই জন্য ইউসিসির দরকার। আর একটা হচ্ছে, কেন আমার ডিভোর্স করতে গেলে আমাকে তালাক কেন বলতে হবে? তালাক বললেই ডিভোর্স? এতটাই সস্তা, এতটাই কি ঠুনকো? কখনোই নয়। আমরা চাই এর প্রতিকার, সেই জন্য ইউসিসি অবশ্যই দরকার। আমরা চাই ডিভোর্সের মাধ্যমে। অফিসিয়ালি তো আমরা জানি 3 তালাকের একটা যে প্রথম স্তর তো উঠেছে, আমরা জানি। হ্যাঁ উঠেছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক 3 তালাক। সেটা হচ্ছে যেমন তালাক তালাক তালাক, এই যে 3 বার বলে দিলে উঠে যায়, এইটুখানি উঠেছে। কিন্তু এই তালাকটা রয়ে গেছে। কিভাবে রয়েছে? মাসে একবার করে তালাক দিলে এখনও পর্যন্ত ডিভোর্স হয়ে যাবে। এই ডিভোর্সটা এখনও রয়ে গেছে, প্রত্যেক মাসে একবার করে এই বিষয়টা একবার করে। এবং আরেকটা কি সাংঘাতিক দেখুন, ছেলেরা দিতে পারবে কিন্তু মেয়েরা কোনো তালাক দিতে পারবে না। এটা কি মেনে নেওয়া যায় এই সভ্য সমাজে? কখনোই নয়। তো ভারতবর্ষে আমি যদি ভারতের নারী হয়ে থাকি, তাহলে কেন আমি ভারতের অন্যান্য সম্প্রদায়ের মেয়েদের যে অধিকার আছে, তাহলে আমার কেন থাকবে না? এটাই হলো মূল পন্থা। তো আমরা সেই দিকেই এগোতে চাইছি, যেন সবার সমান অধিকার হয়। আজকের দিনে দাঁড়িয়েও মুসলিম মেয়েরা নিপীড়িত বলছে। হ্যাঁ, এখনও অবশ্যই। আর আপনি আরও মানে যদি মুর্শিদাবাদ মালদা জেলাতে যান, তাহলে আপনি আরও দেখতে পাবেন যে কি পরিমাণে তালাক দিয়ে তাকে ডিভোর্স করে দেওয়া হচ্ছে। সেই মেয়েটা বাপের বাড়ি এসে স্থান পাচ্ছে না, শ্বশুর বাড়িতেও স্থান পাচ্ছে না, এবং তার সন্তানও আছে। তখন তার সন্তানদের নিয়ে সে কোথায় যাবে, কি করবে, কি করে তার সংসার চালাবে? সে লাস্টে বাধ্য হয়ে পতিতালয় পর্যন্তও যেতে বাধ্য হয়। এবং এর জন্য আমরা ধর্ণা মঞ্চও দিয়েছি দিল্লির যন্তর মন্তরে। সেখানে গিয়েও আমরা এই দাবি দাওয়াও রেখে এসেছিলাম। তার কোনো আপনাদের এতগুলো বিধায়ক এতদিন ধরে ছিল তৃণমূল সরকারের সময় থেকে, সেক্ষেত্রে কেউ তো ইউসিসি নিয়ে আওয়াজ তোলেনি। না, কেউ তোলেনি। তারা প্রত্যেকেই এর বিরোধিতা করেছেন। এখনও পর্যন্ত আমরা গত যে ইলেকশন যারা হয়ে গেল, যারা ক্ষমতায় ছিলেন, তারাও এর কোনো প্রতিকার করেনি, এবং যারা 34 বছর ধরে ক্ষমতায় ছিলেন তারাও করেনি, রাজীব গান্ধীর আমলেও করেনি। কেউ এটাকে কর্ণপাত করেনি। এখন বর্তমান সরকারের কাছেও আমরা সেই দাবি তুলেছি, এনারা যদি এনার প্রতিকার করতে পারেন, তাহলে আমার মনে হয় সবথেকে ভারতবর্ষের নারী হিসেবে একমাত্র আমরা এগিয়ে যাব। তারা হচ্ছে মুসলিম মেয়েরা। অন্য সম্প্রদায়ের তো এই সমস্ত কোনো বিরোধিতা নেই। তাদের সম্পত্তি তারা বাপের বাড়ি থেকে মানে ছেলেরাও যেমন পায়, মেয়েরাও তেমন পায়। কিন্তু আমাদের বেলা একেবারে মানে সেটা বিরত থাকছি আমরা। এটা কেন হবে? একইভাবে আমরা জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, তা ছেলেও যেমনভাবে জন্মগ্রহণ করে, একটি মেয়েও তার পরিবারে সেইভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সম্পত্তির বেলায় কেন সেটা হবে? আর একটা জিনিস খুব কঠিন, যেটা হলো আমি নিজে নিঃসন্তান। আমি দেখুন, আমার একটা বাচ্চাকে আমি তো দত্তক নিতে পারি, কিন্তু আমি কিন্তু দত্তক নিতে পারি না। এতেও আমার বাধা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের শরিয়া ল অনুযায়ী এটা নিষিদ্ধ আছে যে না, ও বাচ্চা নিতে পারবে না। তাহলে বলুন, এটা কত প্যাথেটিক একটা জীবন, যে আমি আমার সন্তান নেই, আমার সম্পত্তি আছে অতগুলো, সেগুলো আমি কোনো ইউটিলাইজ করতে পারবো না, আমার নেক্সট জেনারেশন থাকবে না। এটা কি কখনোই মেনে নেওয়া যায়? তাহলে ইউসিসি এসে যদি এর বিরোধিতাগুলো উঠে যায়, তাহলে আমাদের মুসলিম মেয়েদের সব থেকে বড় মানে পাওনা হবে। এটাই বলতে চাই আমরা। বলছি, আমি দেখলাম অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি যে আমাদের রাজ্যে আসতে চলেছে, বিধানসভায় খুব দ্রুতই বিলটা পাস হবে যেমনটা জানা যাচ্ছে, সোমবার হওয়ার চেয়েও, কিন্তু সে বিষয়ে আজকে হয়নি।
আপনারা ইউসিসির সমর্থন করছেন, আপনারা যেমনটা বললেন, ঠিক কী কারণে সমর্থন করছেন যদি পুরো বিষয়টা আপনি বলেন। আমি নিজে ব্যক্তিগতভাবে ইউসিসি সম্পূর্ণরূপে সমর্থন করছি, কারণ আমি ওখানেও বলেছি, এখনও বলছি, আমি নিজে ভুক্তভোগী। আমি এই যে মুসলিমদের যে শরিয়া আইন, অন্যান্য ধর্মে কিন্তু যে বিবাহ বা পার্সোনাল যে ব্যাপারগুলো, বিবাহ, ডিভোর্স বা সম্পত্তির অধিকার, দত্তক নেওয়া, এই সমস্ত বিষয় কিন্তু অত্যাচারিত হয় না অন্যান্য ধর্মে, কিন্তু আমরা মুসলিম রিলিজিয়নে আমরা মেয়েরা বিশেষভাবে এত পরিমাণে আমরা অত্যাচারিত, নির্যাতিত এবং যে নারকীয় যন্ত্রণার মধ্যে আছে, সেই নারকীয় যন্ত্রণা একমাত্র যদি ইউসিসি বা অভিন্ন দেয়ানি বিধি কার্যকরী হয় তাতে অপশমিত হবে বলে আমার ধারণা। কারণ এতে মেয়েরা সম্মানের সহিত বাঁচবে এবং এতে মেয়েরা তাদের যে অধিকার, প্রাপ্য অধিকার, কোনো বিবাহে যদি প্রবলেম হয় তারা কোর্টে গিয়ে তাদের সেই সম্মানের সহিত তাদের যে প্রাপ্য সেটা তারা পাবে, এটা বলে আমার মনে হয়। এবং যে ইউনিফর্ম, যে সিভিল কোড নিয়ে আরও সমস্ত যে দত্তক নেওয়া আইন, আমরা দেখছি যে অন্যান্য ধর্মে কেউ যদি নিঃসন্তান হয় সে দত্তক নিতে পারে, কিন্তু আমরা মুসলিম পুরুষ বা মেয়েরা কেউই দত্তক নিতে পারি না। কিন্তু ইউসিসি যদি বিলটা পাস হয় আমরা সেটা পারবো, ঠিক আছে। এছাড়াও আরও অনেক আছে, যেমন হচ্ছে বাল্যবিবাহ। আমি আমার স্কুল থেকে আমি প্রেস কনফারেন্সের সময়ও বলেছি, এখনও বলছি, ছোট ছোট ছেলেমেয়েরা 5 থেকে 6-এ উঠছে, 6 থেকে 7-এ উঠছে, স্কুল আসা বন্ধ করে দিচ্ছে। যখন আমরা খোঁজ নিয়ে দেখছি যে কেন বন্ধ করছে তারা, যখন আমরা খোঁজ নিচ্ছি দেখছি তাদের বিয়ে হয়ে গিয়েছে, ঠিক আছে। কারণ অন্যান্য ধর্মে বা আমাদের যে আইন সেখানেতে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর বয়সে যে বিবাহের যে নিয়মটা, সেটা আমার মুসলিম আইন অনুযায়ী, শরিয়া আইন অনুযায়ী কার্যকর করে না। সেখানে একটা মেয়ে তার পিরিয়ড হয়ে যাওয়া মানে সে বিয়ের জন্য সে উপযুক্ত। তাই এই যে ছোট্ট ছোট্ট মেয়েগুলো বিয়ে হয়ে যাওয়ার পরে যে পরিমাণে মানসিকভাবে, শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছে, কিছুদিন পর দেখা যাচ্ছে তাদের যে হাজব্যান্ডরা তাদেরকে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে একের বেশি 2, 3, 4টা বিয়ে করছে। এবং ওই সমস্ত ছোট ছোট মেয়ে, তারা নিজেরা বালিকা, তারা আবার একটা করে ছোট ছোট বাচ্চা নিয়ে তারা তাদের বাপের বাড়িতে চলে যাচ্ছে। আর আমরা দেখেছি মুসলিম সমাজে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়িতে তারা আন্তরিকভাবে গ্রহণযোগ্য নয়, গ্রহণ করছে না, এবং তাদের যে কষ্ট, যন্ত্রণা, সেটা আমি একদম খুব কাছ থেকে দেখেছি। এই যে বিভিন্ন কারণের জন্য আমার মনে হয় ইউসিসিটা যদি এখানে যদি বিলটা পাস হয় তাহলে মেয়েরা অনেকটা সম্মানের সহিত বাঁচবে, এটা আমার একটা বিষয় দিদি, গত 15 বছর ধরে আমরা তৃণমূল সরকার দেখেছি রাজ্যে ছিল, এবং তার আগে বামফ্রন্ট সরকার ছিল। সেক্ষেত্রে আপনাদের সমস্যা তো দীর্ঘদিনের সমস্যা, আজকে নতুন না। সেক্ষেত্রে রাজ্যে একাধিক মুসলিম বিধায়ক ছিল বা সাংসদ ছিল, তারা তো কখনো এই বিষয়টা, আপনাদের এই বিষয়টা তোলেইনি, আওয়াজ তোলেনি বা আওয়াজ করেনি এই বিষয়টা নিয়ে। এখন বিধানসভায় পাস হবে, সেই বিষয়টা নিয়ে আসছে, তারপরেও কিন্তু যারা মুসলিম বিধায়ক রয়েছেন তারা বিরোধিতা করছে। তাদের অনেক জায়গায়, যেমন পুরুষদের এই যে আইনটা চালু হলে পুরুষদের অনেকটাই পরিমাণে স্বার্থে আঘাত লাগছে, মেয়েদের সমান অধিকার দিতে হচ্ছে। তাদের বাড়িতে হয়তো বোনেরা থাকলে, তাদের মেয়েরা থাকলে তাদেরকে সমান অধিকার দিতে হচ্ছে। প্লাস হচ্ছে তারা কখনোই চায় না যে মুসলিম মেয়েরা পুরুষদের সমান হোক। তারা চায় যে মেয়েরা তাদের বাড়ির মধ্যে থাকবে, বাড়ির মধ্যে তারা ঘর সংসার দেখবে, বাচ্চা পালন করবে, এই সমস্ত কাজ করবে। যে তারা যে নতুন করে, তাদের যে সম্পূর্ণ তাদের একটা জীবন আছে, তারা যে নতুন করে তারাও যে বাঁচতে চায়, তাদের যে সম্মানের সহিত যে বাঁচা, এইটা কোনো পুরুষই চায় না। আমি বেশিরভাগ, সমস্ত পুরুষের কথা আমি বলবো না, বেশিরভাগ পুরুষকেই আমি দেখেছি। মুসলিম সমাজ কি এখনো পর্যন্ত পুরুষতান্ত্রিক সমাজের মধ্যেই রয়েছে? একদমই তাই, বেশিরভাগ আমি 98% আমি মুসলিম ছেলেদের দেখেছি, তারা পুরুষতান্ত্রিক যে মানসিকতা সেইটা নিয়েই চলে, যে একসঙ্গে আমরা ভারতবর্ষে সব এক ছেলে, যেখানেতে পুরুষ নারী সবাই সমান, কিন্তু এই জিনিসটা কখনোই তারা মেনে নিতে পারে না বা মেনে নিতে চায়ও না। এই কারণেই তারা বিরোধিতা করছে। রাজ্য সরকারের কাছে আমার আবেদন হচ্ছে এই বিলটা দ্রুত পাস হয়ে বাস্তবিকভাবে এর কার্যকারিতা পাক, যাতে আমরা মুসলিম মেয়েরা সম্মানের সহিত বাঁচতে পারি। ইউসিসি কেন চাইছে না? দেখুন, একটা তো ব্যাপার হচ্ছে, শুধু আমি চাই না, এটা সংবিধান সভায় বিশাল আলোচনা হয়েছিল। বোদ্ধা লোকের, আম্বেদকর ছিল, নেহরু ছিল, তারা আলোচনা করে ঠিক ছিল ইউসিসি হওয়া দরকার। কারণ মানুষকে ভারতীয় হিসাবে দেখতে হবে একটা দেশের,
তাকে হিন্দু মুসলিম খ্রিস্টান হিসেবে না দেখা, ভারতীয় হিসাবে ভারতবর্ষের মানুষদের জন্য একটাই আইন থাকবে। তাছাড়া ইউসিসি অনেক ক্ষেত্রে আছে, যেমন ট্যাক্সের ক্ষেত্রে আমিও যা দিই তুমিও তা দাও, জমি জমা বিক্রির ক্ষেত্রে আমিও যা দিই তুমিও তা দাও, কিন্তু শুধুমাত্র মেয়েদের সমানাধিকারের প্রশ্নে ইউসিসিটা ছিল না। সেটাই আগামী দিনে এই মেয়েদের সমানাধিকার, তারা যাতে সমানাধিকার পায় পুরুষের সঙ্গে, সেই প্রশ্নেই আগামী দিনে ইউনিফর্ম সিভিল কোড সমতা আনতে চলেছে। একটা বিষয় উঠছে, আমরা বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের অনেক বিধায়করা দাবি করছেন মাদ্রাসার মতন প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তা তুলে দেওয়া উচিত। এই বিষয়ে আপনাদের কি? আমি এসবে স্পষ্ট, দেখুন আমাদের দেশে টোল অনেক আগে উঠে গেছে। টোল উঠে গেছে মানে কি, টোল হয়ে সেখানে স্কুল হয়েছে। ধরুন আমরা ছোটো ঘর ছেড়ে পাকা বাড়ি উঠে গেছি, তাহলে কি বলছি ছোটো গাড়ি বিসর্জন দিচ্ছি? তা না, সেরকম মাদ্রাসাগুলো সরকারি স্কুল হয়ে যাবে, এটাই আমাদের বক্তব্য। যেগুলো আজকে মাদ্রাসা আছে সেটা কালকে সরকারি স্কুল হয়ে যাবে, আরও অনেক ভালো শিক্ষা দীক্ষা হবে, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মধ্যে আসবে, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। মাদ্রাসা থেকে পড়াশোনা হয় না? মাদ্রাসায় পড়াশোনা হবে না কেন, পড়াশোনা হয়, কিন্তু রকম পের তো আছে। কালের সাপেক্ষে মাদ্রাসার যে এডুকেশন চেঞ্জ হচ্ছে, সেই এডুকেশন চেঞ্জ তো হচ্ছে না। ভাবুন একই সময়ে টোল ছিল, মাদ্রাসা ছিল, তখন কিন্তু টোল উঠে গিয়ে স্কুল এসে গেল, সেইভাবে মাদ্রাসা উঠে গিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি ফিরতে হবে। শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।